দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে রাইহান প্লাম্বার ব্লগ চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি ভিউস আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও, বেসিন সেট কিভাবে করতে হয় এই নিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখুন বেসিনটা আমরা কিভাবে সেটিং করি। তো দেখতে পাচ্ছেন বেসিনটা আমরা রাখা দিয়ে এভাবে আমরা গোল দাগ দিয়ে নিছি সিগনেচার পেন দিয়ে। সেই সঙ্গে আমরা এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে বাড়ি মারিয়ে এটা আমরা ডিল করব, যাতে এটা মারার উদ্দেশ্য হলো ডিলের মাথাটা যেন অন্য কোথাও ফসকে না যায়। তো দেখতে পেলেন ডিল করা হয়ে গেছে। আমরা এখন বর্তমানে দেখুন বেসিনের নাটটা আপনাদেরকে লাগিয়ে দেখে দেবো কিভাবে বেসিনের নাটটা লাগাতে হয় এবং সুন্দরভাবে স্মুথলিভাবে বেসিনটা আমরা ভিড়িয়ে দিয়ে আপনাদেরকে A to Z সম্পূর্ণ দেখাবো। বেসিন সেভ গ্লাস আমরা একেবারে বেসিন কমপ্লিট করতে যা যা এখানে করণীয় সম্পূর্ণ করণীয় আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বেসিন নাটটা আমরা টাইট দিতে হবে। আমি ভিডিওটা একটু বড় হয়েছে দেখে আমি একটু ভিডিও স্পিডটা বেড়ে দিছি। তো দেখুন এভাবে বেসিনের নাটটা আপনার স্লাইড রেঞ্চ দিয়ে এভাবে টাইট দিয়ে নেবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট দিয়ে নেবেন। তো হয়ে গেছে। আমরা এখন এদিকে বেসিনের ট্যাপ কীভাবে লাগায় দেখেন। এই দেখতে পাচ্ছেন বেসিনের ট্যাপটা আমরা লাগিয়ে নিচ্ছি। এখন এভাবে বেসিনের ট্যাপটা আপনারা নিজেরাই লাগিয়ে নেবেন। বেসিন লাগাতে প্রত্যেকটা ধাপ অনুযায়ী এই বেসিন সেটটা করতে হয়। প্রত্যেকটা জিনিসের একটা লেভেল থাকে, সেই লেভেল অনুযায়ী করতে হয়। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এভাবে। তো আমরা এখন লিপ পাইপ কানেকশন দিয়ে দেখাবো। দেখুন লিপ পাইপটা আমরা টাপিয়ে এইভাবে লাগিয়ে নিব। তো দেখতে পেলেন আমরা এখন ম্যাজিক পাইপটি লাগিয়ে নেব এখানে। এভাবে যে আপনার 1.5 ইঞ্চি পাইপ বা 1.5 ইঞ্চি পাইপ যেটা আপনারা খাড়া রাখছেন, এটা ভিতরে কোনো কিছু থাকলে অবশ্যই আগে সরিয়ে নেবেন, এটা পরিষ্কার করে নেবেন। পরবর্তীতে বেসিন বেরানোর পর এটা পরিষ্কার করা খুব ঝামেলা হয়। এই জন্য বেসিন অনেক সময় পরিষ্কার করার ক্ষেত্রে এটা বেসিনে বাড়ি লাগে, অনেক সময় বেসিনটা ফেটে যায় অথবা ভেঙে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সিরামিক্সের জিনিস আমরা খুব সাবধানে কাজ করতেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে সাবধানতা অবলম্বন করবেন, কেননা সিরামিক্সের জিনিস একটু আঘাত পেলেই এটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন বেসিনটা আমরা এই ফাঁকের ভিতরে লাগিয়ে দিচ্ছি নাটের ভিতরে। আমরা এটা এখন স্লাইড রেঞ্চ দিয়ে আপনাদেরকে টাইট দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে স্লাইড রেঞ্চ দিয়ে আমরা এটা পুরোপুরি টাইট করে নেব। এবং বেসিনটা আমাদের পুরোপুরি ওয়াটার লেভেল সিস্টেম করা আছে, অ্যাকুরেট করা আছে। বেসিনটা কোনো দিকে হেলে বা বাঁকা এরকম কোনো কিছু নাই, একবারে বেসিনটা ক্লিয়ারলি স্মুথলি সোজা আছে এটা। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে বেসিনটা আপনারা এভাবে টাইট দিয়ে নেবেন। এই যে দেখেন এখানে একটা রেঞ্জ পিভিসি পাইপ আছে, এটা আমরা এভাবে দিয়ে রাখবো। এই দেখতে পাচ্ছেন এইভাবে পাইপটা আমরা দিয়ে রাখছি। আমাদের এই পাইপটা আরো বড় দিতে হবে, কারণ 1.5 ইঞ্চি পাইপ এখানে নাই আর, ওই জন্য পরবর্তী নেক্সট এটা পাইপটা আমরা বড় করে দিয়ে দেবো এখানে। এই পাইপটা আমরা কানেকশন করে দিয়ে দিচ্ছি অলরেডি। তো এখন আপনাদেরকে দেখাবো পুরোপুরি বেসিন কিন্তু সেট হয়েছে, এখন অর্ধেক কাজ বাকি আছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো সেলফ কিভাবে লাগাতে হয়। তো দেখতে পাচ্ছেন সেলফের থেকে এই নাটগুলো এভাবে খুলে নেবেন এবং এইভাবে নাটগুলো চাটকিগুলো এভাবে লাগিয়ে নেবেন। তো দেখতে পেলেন আমরা এটা এখন সোজা করে এটা একেবারে লাগিয়ে নিব। এভাবে স্ক্রু দিয়ে বেসিনের সেলফের চাকরিটা এভাবে লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা এখন দাগ দিব 3-3-6টা, এপাশে 3টা এপাশে 3টা, এই 6টা দাগ আমরা এখানে দিয়ে দিব। পুরোপুরি বেসিনের যে ট্যাপ, এই ট্যাপের মিডিল অনুযায়ী এটা পজিশন করে এটা দিবেন। ট্যাপের মিডিলে যেন এই শেপটা হয়। তো দেখেন আমরা এখানে এভাবে স্টার স্ক্রুড্রাইভার মাইনাস বা স্ক্রুড্রাইভার এভাবে দিয়ে একটু বাড়ি মারলে এটা টাইলস যখন ফুটা করবেন তখন ডিলের মাথাটা অন্য কোথাও যায় না বিধে আমরা এভাবে দাগ দিয়ে নেই। তো দেখতে পেলেন 3-3-6টা আমরা ডিল করে ফেলছি, রয় ফ্লাগ মারা হয়ে গেছে অলরেডি। এভাবে নাট আমরা টাইট দিচ্ছি। 1 ইঞ্চি স্ক্রু বা 1.5 ইঞ্চি স্ক্রু ব্যবহার করা সবচেয়ে ভালো। 1.5 ইঞ্চি স্ক্রু ব্যবহার করবেন আপনারা। আমরা এখানে 1.5 ইঞ্চি স্ক্রু এখানে লাগিয়ে নিচ্ছি, কারণ 1 ইঞ্চি স্ক্রু দিলে এটা অনেক সময় খুব তাড়াতাড়ি খুলে আসার সম্ভাবনা থাকে, এবং 1.5 ইঞ্চি স্ক্রুটা দিলে এটা অনেক হার্ড হয়। এটা আপনারা
বিশেষ করে মনে রাখবেন। আর দেখুন এই গ্লাসটা, এটা একটা মুভিং গ্লাস সিস্টেম, এটা পুরোপুরি একটা ডিজাইন নাট, চায়না নাট বলা হয়, চায়না বেসিন, সরি চায়না আয়না। এই চায়না গ্লাসটা আমরা আপনাদেরকে লাগিয়ে দেখে দেবো। দেখেন এই 4টা দাগ আমরা গোল করে 4টা দাগ সুন্দরভাবে দিয়ে রাখছি, এবং ঠিক আগের মতোই ম্যানেজ ড্রাইভার দিয়ে আমরা এটা একটু করে ঠোকা মেরে মেরে একটু দাগ করব, দাগ করে আমরা এটাকে ডিল করে দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে স্ক্রুটা এই নাটের ভিতর দিয়ে ঢুকে দিবেন, ঢুকে দিয়ে এভাবে টাইট দিবেন, তাহলে অটোমেটিক ওটা আটকিয়ে থাকবে। তো দেখতে পেলেন। আর সময় তো ভিউয়ার্স, আশা করব আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও বানাতে অনেক সময় তো অনেক কষ্ট করতে হয়। আর এরকম ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে বা আপনাদের কোনো মতামত জানার থাকলে, ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই নক করুন, ইনশাল্লাহ আমি তাৎক্ষণিকভাবে সেটা। আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আমরা সবার আল্লাহর কাছে আমরা দোয়া রাখি, আপনারা সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আর এভাবে বেসিনের পানি যদি কোনো রকম সমস্যা হয়, এভাবে বেসিনের পানিটা আপনারা নেটটা এভাবে খুলে দিবেন, খুলে দিয়ে আবার লাগিয়ে নেবেন, তাহলে পানি সুন্দরভাবে পড়ে যাবে। বেসিনের একটা সেফটির জন্য এটা টাপের একটা নেট। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।